আমি যেভাবে চিকেন বানাই, চলো আজকে সেটা তোমাদের সাথে শেয়ার করি। প্রথমে চিকেনটা ভালো করে ধুয়ে রেডি করে রেখেছি। তারপর এখানে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো, রসুন বাটা, আদা বাটা, জিরে বাটা আর এখানে কিছু মশলা আর সর্ষের তেল রেডি করে ফেলেছি। প্রথমে একটা পাত্রের মধ্যে পুরো চিকেনটাকে নিয়ে নেব। আমি প্রথমেই সমস্ত চিকেনটাকে আগে জল দিয়ে ধুয়ে নিয়েছি, কারণ একটু আধটু রক্ত আরে থাকে তো পরিষ্কার করে না ধুয়ে নিলে না বেশ একটা ভালো লাগে না। তাই জন্য আমি পুরো চিকেনটাকে প্রথমে ধুয়ে একটু জলটাকে ঝরিয়ে রেখেছি। এবার দেখো পুরো চিকেনটা আমি এখানে নিয়ে নিয়েছি। আর আমার আগে থেকে রেডি করে রাখা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো, আদা, রসুন, যে মশলাগুলো আর কি মাংসের মধ্যে দেব সবটাই আমি এখানে মাংসের মধ্যে মিক্সড করে নেব। দেখো একে একে আমি সমস্ত মশলা মাংসের সাথে মিক্সড করে নিচ্ছি। তারপর এখানে কিছুটা সর্ষের তেল দিয়ে দেব। এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ, তারপর দেব হলুদের গুঁড়ো, তারপর দেব লঙ্কা গুঁড়ো, এবার দেব পরিমাণ মতো একটু লেবুর রস। তারপর সব কিছু পরিমাণ মতো দেওয়া হয়ে গেলে চিকেনের সাথে সমস্ত মশলাগুলো ভালো করে মিক্সড করে নেব। সমস্ত কিছু ভালো করে মিক্সড হয়ে যাওয়ার পর এটাকে 10 থেকে 15 মিনিট চাপা দিয়ে রেখে দেব। তারপর একটা কড়াই বসিয়ে সেটাকে একটুখানি তাতিয়ে তাতে প্রথমেই দিয়ে দেব খাঁটি সর্ষের তেল পরিমাণ মতো। তারপর তেলটা গরম হয়ে এলে তাতে দিয়ে দেব সামান্য পরিমাণ চিনি। এটা একটু লালচে কালার হয়ে আসলে তাতে অ্যাড করে দেব 2 তেজপাতা আর কিছু গোটা গরম মশলা। এবার তেলের মধ্যে ম্যারিনেট করা চিকেনটা পুরোটাই দিয়ে দেব। তারপর আস্তে আস্তে এটাকে কষতে থাকবো। কষাতে কষাতে যখন চিকেনের মধ্যে তেল ছেড়ে দিতে শুরু করবে আর চিকেনের কালারটাও চেঞ্জ হয়ে যাবে, তখন কিছুটা গরম মশলা অ্যাড করে দেব। আর এই দেখো চিকেনের মধ্যে যে আলুগুলো দিয়েছি সেটা আমি চিকেনটা কষাতে কষাতেই তার মাঝেই 2 আলু চৌকো চৌকো করে কেটে দিয়ে দিয়েছি। আর এবার এটা কষাতে কষাতে পুরো যখন সেদ্ধ হয়ে আসবে তখন তাতে অ্যাড করে দেব কিছুটা গরম জল। দেখো জল দেওয়ার পর কি সুন্দর কালারটা এসেছে, তাই না? তেল পুরো ছেড়ে দিয়েছে, তার মানে বুঝতে হবে চিকেনটা আমার প্রায়ই সেদ্ধ হয়ে গেছে। এবার জলটা দিয়ে কিছু টাইম ফুটতে দেব। চিকেনটা এবার 10 থেকে 15 মিনিট ভালোভাবে ফুটে যাবে। এ দেখো ফুটতে শুরু করে দিয়েছে। এবার ভালো করে জলটা মরে এলে তার মধ্যে চাইলে তুমি কিছুটা ধনেপাতা কুচি দিতে পারো, বাট আমার কাছে ধনেপাতা নেই তো তাই আমি আর দিলাম না। এ দেখো দেখতে দেখতে আমার চিকেন কষা রেডি। তো আজকে আমার রেসিপিটা কেমন লাগলো জানিও। বাই বাই, টাটা।